আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যার যত বয়স হয়েছে একটু চক্ষু বন্ধ কইরে একটু মোরাকাবা করেন, পিছনের দিকে একটু তাকাইয়া দেখেন, মনে হয় সব যেন কালকের ঘটনা। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? আমি ভুল বলছি না ঠিক বলছি? কিয়ামতের ময়দান কোরআনুল কারীমের ভিতরে আসছে, আমার মালিক বলেন একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কাম লাবিসনা, কতদিন দুনিয়ার মধ্যে ছিলাম? একজনে প্রশ্নের পরে উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াউম, আমার কাছে তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবে, না না, আরে যারা নাকি হিসাব রাখছে তারাই একমাত্র বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। তবে আমার কাছে মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছিলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। বাজার আল্লাহ ফাস আলিল হাদি, সে বলবে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে কতদিন দুনিয়ার মধ্যে আমরা ছিলাম। এই আল্লাহর বান্দারা, আমার তো মনে হয় আব্বাজানও বলতেন, তখন বুঝতাম না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান আরে আমি যখন আয়নার সামনে এখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেলাম, আরে এখন নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। মনে হয় যেন সেদিন কারো ল্যাংটা হইয়া দৌড়দৌড়ি করলাম, বাপ মা লাঠি নিয়ে দৌড়াইছে, ও বেশি পানির ভিতরে ডুবাডুবি করলে জ্বর হবে। এখন তাকাইয়া দেখি যদি কাতারে নামাজের পিছনে দাঁড় হই, এখন মুরব্বীরা লোকেরা টান দিয়া বলে, আপনি মুরব্বী মানুষ কেন পিছনে দাঁড় হইছে, আপনি সামনে দাঁড়ান। আর ছোটবেলায় অনেক সময় সামনের কাতারে গেলে লোকজন ঠেইলে আমাদেরকে পাঠাইতো, যা তুই ছোট মানুষ কেমনি সামনের কাতারে আসছো, এক পাশে যাইয়া দাঁড়া। মনে হয় যেন সব কালকের ঘটনা। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। এই মজলিসটা এত উত্তম একটা গুরুত্বপূর্ণ মজলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে বলছেন বেহেশতের একটা বাগান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানে ফেরেশতারা, দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল। আল্লাহ বলবেন, যা এসেছিল আমি ওকে মাফ করে দিলাম। আবার মাহফিল হবে, আমরা আসবো, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আমাদের হায়দার ভাই গত বছরও ছিল, কিন্তু আজকে আমাদের মাঝে আর নাই। অনেকেই মুরব্বীর এই রামপুরের ভিতরে যাদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ কথা হতো, অনেকেই দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আমরাও থাকবো না। সবসময় মনে রাখা লাগবে দুনিয়া এবং আখেরাতের ব্যাপারটা, এই চিন্তা করবে কিন্তু মানুষ, এটা কিন্তু গরু ভেড়া ছাগল এই চিন্তা কিন্তু তারা করবে না। এই চিন্তা শক্তি আল্লাহ ওদের মধ্যে দেয়ও নাই, দেশে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। তাফসীরের ভিতরে আসছে লিয়াবুদুন আয় লিয়ারিফুন, আমি মানুষকে বানাইছি আমার পরিচয় লাভ করার জন্যে। আর এই পরিচয় লাভ করার জন্যে যে ব্রেন বা যেই শক্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে দান করছে। এটা কিন্তু পশুর ভিতরে দান করে নাই, করছে? করে নাই। এই জন্য দেখবেন যারা পাগল, ওদের কোনো শরীয়ত আছে? কোনো গুনাহ সওয়াব আছে? কারণ কি ওদের চক্ষু নাই, হাত আছে না, পাও আছে না, অঙ্গ প্রত্যঙ্গ কোনোটা অভাব, কিন্তু ওর উপরে কোনো বাদ বিচার নাই কেন? কারণ ও ভালো মন্দ বিবেচনা করার শক্তিটা ওর নাই। না থাকার কারণে ওর উপরে কোনো সওয়াবও নাই, গুনাহও নাই। এই জন্য দেখবেন পাগলও যদি কোনো অন্যায় করে, দুনিয়ার আদালতে কোনো শাস্তি আছে? কিন্তু একটা বুঝদার মানুষ, দিন যে নাকি বুঝ জ্ঞান ভালো, সে যদি কোনো অন্যায় করে, কোনো ছাড় আছে? তুই ভালো, তুই এই অন্যায় করলি কেন? তুই সব বোঝো। কথা ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝ হওয়ার পরই তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা তো একজন আছে, নাহলে আমি কোথা থেকে আসলাম, নাহলে এই মাখলুকাতগুলো কোথা থেকে আসলো? এই বানাইনি একজন কারিগর না থাকলে তো হয় না। যেমন মাইক্রোফোনে আমি কথা বলতেছি, এটা কি আপনি আপনি হয়েছে না কেউ বানাইছে? বানাইছে। এই বিশাল আসমান জমিন, এই গাছপালা তরুলতা, এই সূর্য চন্দ্র, কত মাখলুকাত, এই বানাইনি একজন কারিগর আছে না? সৃষ্টিকর্তা আছে না? এই যে সৃষ্টিকর্তা আছে, এই চিন্তাটা ব্রেন থেকে আল্লাহ দান করছে। কি জোরে বলেন, কথা ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন চন্দ্র উঠছে, তখন বলতেছেন এ আমার রব হবে, সৃষ্টিকর্তা হবে। দেখে অস্তমিত হয়ে গেছে। না, রব তো কখনো অস্তমিত হইতে পারে না। পরের দিন থেকে সূর্য উঠে গেছে, বলতেছে এ বড় আমার প্রভু, ঠিক না? দেখে সেটাও অস্তমিত হয়ে গেছে। বল না, রব তো কখনো অস্তমিত হইতে পারে নাই। চিন্তা করতে করতে এক পর্যায়ে সৃষ্টিকর্তার পরিচয় লাভ করছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, সবসময় মনে রেখে পশুর যা যা চাহিদা, আপনারও কিন্তু সেই সেই চাহিদা আছে না নাই? আপনার আমার খাওয়া লাগে না? পশুর কি খাওয়া লাগে না? লাগে না? দেখেন, পশুরও খাওয়া দরকার, আমাদের খাওয়া দরকার। পশু পাখির রোগ ব্যাধি হয়, আমাদের হয় না? তাও হয়। আমাদের বিবি বাচ্চা আছে, পশুদের নাই? আছে। আমাদের আরামায়েশের দরকার হয়, পশুর হয় না? তাহলে দুনিয়ার যে বিষয়াদিগুলো আছে সব পশুরও যেরকম দরকার, আমাদেরও দরকার। কিন্তু আল্লাহ তো আমাদেরকে ঘোষণা করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কি দুনিয়ার দিক থেকে যদি আপনি হিসাব করেন, মানুষ শ্রেষ্ঠত্বের কি গুণ আমাদের মধ্যে আছে? বরঞ্চ আপনি যখন নাকি চিন্তা করবেন, দেখবেন আসলে সৃষ্টির দিক থেকে মানুষ কিন্তু সর্বদিক থেকে দুর্বল, পশু কিন্তু সবল। কি কথা ঠিক না? আমরা একটা মানুষ 100 বছর বয়স পাইনি, মানুষের সংখ্যা কম না? কিন্তু একটা গুইল সাপ, ওর নাকি হায়াত প্রায় 750 বছর। তা হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু কি সবল? একটা কাসিমির নাকি হায়াত প্রায় 350 বছর, একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। কি হায়াতের দিক থেকে মানুষ আমরা দুর্বল, পশু কি সবল? যেদিকে তাকাইবেন চোখের দৃষ্টি, আমরা অন্ধকারে দেখি, আলো আসলে দেখি, কিন্তু এক শ্রেণীর পশু পাখি ওরা কিন্তু অন্ধকারেও দেখে, আলোতেও দেখে, আছে না নাই? তাই দৃষ্টি শক্তির দিক থেকে মানুষ দুর্বল, পশু কি সবল। আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি?
কিন্তু বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে রাজহাঁস, এই ছোট্ট ছোট পিটি পিটি দেখেন না চক্ষু, রাজহাঁস ওর চক্ষু কত বড়, ছোট্টটা। ওর চোখের পাওয়ার নাকি এত বেশি, যেখানে রাডার ফেল করে সেই রাডারের বাহিরে যে এই রাজহাঁসের চক্ষু কাজ করে। চোখের পাওয়ার কত! শগুনের কথা শুনছেন, ওই আকাশের মধ্যে উঠতে উঠতে এতটুকু হয়ে যায়, কিন্তু একটু মাথা ঘুরাইয়া ওই ক্যালকাটা ভারত, ওই ত্রিপুরা, ওই আসাম, ওদিকে আবার তেঁতুলিয়া টেকনাফ, এক নজরে ওরা দেখে ওর খাদ্য কোন জায়গায় আছে, সেখানে এসে হাজির হয়ে যায়। তাই চোখের পাওয়ারের দিক থেকে আমরা মানুষ দুর্বল, পশু কি সবল। খাওয়ার দিক থেকে আমরা কি পশু? 5 কেজি গোশ এক বৈঠকে খাইতে পারবেন কেডা? কেউ পারবে? বড় 5 কেজি কি 2 কেজি খাইলেই তো উঠতে হাইতে যাওয়ার কায়দা নাই। ওই আমরা বরিশালের চাঙ্গে ফেলাইয়া কান্দের মধ্যে লইয়ে তারপর যাওয়া লাগে, কথা ঠিক কিনা? আর একটা বাঘের নাকি খোরাকি দৈনিক 17.5 কেজি গোশত। একটা গরুর খোরাকি কত, একটা হাতির খোরাকি কত? তাইলে খাওয়ার দিক থেকেও মানুষ দুর্বল, পশু বললেন। অনেকে মনে করেন যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এবার বিশেষ FRCS, MBBS, এরপর আবার ডক্টরের ডিগ্রি, এই আবার BCS ক্যাডার, এরপরে বিভিন্ন কায়দায় উপাধি আছে না? এই উপাধির মাধ্যমে মানুষ খুব বড় এবং সম্মানিত হয় না? কি কথা ঠিক না বেঠি? আমার আব্বাজান বলতেন, যদি ইঞ্জিনিয়ার হইলে বড় মানুষ হওয়া যায়, তাহলে লাল বল্লা, তাহলে ও বড় মানুষ। কারণ দেখেন নাই ওরা যে বাসা তৈরি করে, দেখছেন উপরে ছাউনিটা যে লাগায়, এই মেটেরিয়ালস কোন দেশ থেকে আছে? এমন ছাউনি, যত বৃষ্টি পড়ে ওর ছাউনি কিন্তু ভেদ করিয়া পানি নিচে যায়। দেখেন ওদিকে এমন একটা মেটেরিয়াল দিয়ে বোটা তৈরি করে, বোটাটা একেবারে চেকন, দেখছেন না? গাছের ডালের সঙ্গে লাগাই দেয়, যত বন্যা হোক গাছের ডাল ছিঁড়িয়ে যায়, ওর বোটা ছেড়ে না। এই মেটেরিয়াল পাইছে কই? ইঞ্জিনিয়ার আবিষ্কার করে, ঠিক না? এরপর দেখবেন ওই যে ছিদ্র ছিদ্র কোঠা কোঠা বানায় না নিছে, একটু মাইপে দেখেন তো, ওর একটা ছিদ্রের সঙ্গে আর একটা ছিদ্রের চুল বেশ খুব আছে। ইঞ্জিনিয়ারিং পড়ি হয় কি, বিভিন্ন দালান তৈরি করে, রাস্তা তৈরি করে, অমুক কিছু তৈরি করে, এরপরে মাইপে জুইপে দেখবেন ওর ভিতরে ভুল বের হবেই। কিন্তু ও যে বাসা তৈরি করলো, এই যে কোঠা কোঠা তৈরি করলো, একটা চুল বেশ কম নাই, তাইলে ও মায়ের পেট থেকে পইরেই চিফ ইঞ্জিনিয়ার। কি জোরে বলে কথা ঠিক? তাহলে ইঞ্জিনিয়ার হলে যদি মানুষ হয়, লাল বল্লা বড় মানুষ, কথা বলেন না কেন? ডাক্তার হইলে যদি বড় মানুষ হয়, আব্বাজান রহমাতুল্লাহ নারায়ণগঞ্জের ঘটনা বলতো না? আমাদের ডাক্তার ছিল খুব বড় FRCS ডাক্তার, সরবনাই মুজাহিদ। আল্লাহর বান্দার নারিকেল গাছের বানরে নারিকেল খাইয়ে ফেলত। এখন সে চিন্তা করলো যে বানরে নারিকেল খাইয়ে ফেলায়, বানর তো মারা লাগবেই, তা মারতে হলে কী করতে হইবে? বিষ মাখাইয়া রুটির সঙ্গে তারপর নারিকেলের সঙ্গে লাগাই দিলে বানর রুটি খাইলে বানর মারা যাবে, নাহলে নারিকেল ঘরেই আনতে পারি না। সে বিষ আইনা রুটির সঙ্গে মাখাইয়া নারিকেলের সঙ্গে লাগাই দিয়েছে, আর বাইতিয়া বসে রয়েছে। বানরের ঝাঁক আসছে, আইসে আজকে আর কেউ বানরের রুটিও খায় না, নারিকেলও খায় না, চতুর্পাশে ঘুইরা বসে রয়েছে। কথা বুঝলেন? বানরের ভিতরে বড় বানর, ও একটা কুত করে ডাকতেছে, অন্যগুলো বসে রয়েছে। এইবার কতক্ষণ পরে কতগুলো পাতা নিয়ে আসছে, পাতা নিয়ে এসে প্রত্যেক বানরের হাতে হাতে ভাগ ভাগ করে দিয়েছে। এখন ভাগ ভাগ করে দিয়ে এক কামড় পাতা খায়, এক কামড় নারিকেল খায়, এক কামড় রুটি খায়। খাইয়ে লইয়ে সব ছাপা করিয়া এইবার আবার মিছিল দিতে দিতে দলে দলে যায়।
ডাক্তার সাহেব হা করে চাই রয়েছে, ব্যাপার কি হইল? আব্বাজান বলতেছিলেন, ডাক্তার সাহেব তাহলে আপনি মনে হয় ভালো বিষ দিতে পারেন না, এই জন্য মরে নাই। বলে, হুজুর বলেন কি, আমি ডাক্তার মানুষ, আমি বুঝি বিষ চিনি না। হুজুর এমন বিষ প্রয়োগ করছি যেই বিষের স্বাদ চুক্কা না, না মিডা, না তিতা, না নুন, এইটা আবিষ্কার করতে যাইয়া প্রায় 6 জনের মতো বৈজ্ঞানিক শুধু মারাই গেছে, আবিষ্কারই করতে পারেনি। শেষ বৈজ্ঞানিক সে নাকি বলছে যে আমার জিভ্বায় বিষ লাগার সঙ্গে সঙ্গে অনেক ওই স্বাদের নাম লাগছে কাগজ আগে, যে কথা তো বলতে পারবো না, তবে যেইটার দাগ দেবো মনে করবা ওইটার এইটা স্বাদ। তখন যারা ওখানে উপস্থিত ছিল বিষ লাগানোর সঙ্গে সঙ্গে আত্মা কাঁপে গেছে, তখন দাগ দিয়েছে, বলে ও দাগ ঠিক হয় না, গেছে মারা। তাহলে ডাক্তার হইলে যদি বড় মানুষ হয়, তাহলে বানরটা বড় মানুষ। কারণ ডাক্তাররা তো মানুষের শরীরের রোগ নিয়ে রিসার্চ করে, এরপরে ঔষধ আবিষ্কার করে, এরপরে সেই অনুযায়ী ঔষধ প্রয়োগ করে, তারপর আল্লাহর রহমতে রোগ ভালো হয়। তাইলে যদি এই ডাক্তার হইলে মানুষ হওয়া যায়, তাহলে এই বানর আসার পরে দেখছে রোডের ভিতরে বিষ তো মাখাইছে, তাই বিষটা কোন বিষ এইটা আবিষ্কার করছে, এবং ওই বিষ নষ্ট করতে কোন ঔষধ লাগবে ওইটা আবিষ্কার করছে। এইবার সেই ঔষধের মাধ্যমে বিষ পানি করিয়া তারপর খাইয়ে লই চলে গেছে। কি কথা ঠিক না বেঠে? এই কথা বলার আমার মূল উদ্দেশ্য হলো, এক শ্রেণী আমার বাজানরা আছে, তাদের কার্যক্রম, ধ্যান ধারণা, চিন্তা, চাল চলন দেখলে মনে হয় যে দুনিয়াতে আসছেই শুধুমাত্র চিন্তা কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে বিল্ডিং একটার পর একটা তৈরি করবে, সম্পদ কিভাবে বাড়াইবে, আবার খাইয়ে লইয়া গরু ছাগলের মতো রাত্রে ঘুমাইয়া টুমাইয়া এই পোরসা পায়খানা করিয়া আবার উঠে আবার ওই 24 ঘন্টা কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে খাইবে, কেমনে বাঁচবে। নামাজ নাই, রোজা নাই, সৃষ্টিকর্তার পরিচয় নাই, সৃষ্টিকর্তার জিকির নাই, তার হুকুম পালনের চিন্তাও নাই। বরঞ্চ এই শ্রেণীর মানুষগুলো ওলামায়ে কেরাম হক্কানি, তাদেরকে দেখলে টিটকারিও পারে। বলেন কথা ঠিক কিনা? আসলে ওরা যে মানুষই না এ তো চিন্তাই করে নাই। কথা ঠিক কিনা? ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পরিচয় পায় না, যে সৃষ্টিকর্তা আবার কি। তাই তালাশ করতে করতে শেষ পর্যন্ত পাইছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। দারুইন, এই যে ফ্যাসিস্ট, এই যে 5ই আগস্ট, হ্যাঁ নেতাকর্মী সব থইয়া হেলিকপ্টারে টুন দিয়ে পালাইছে। ঠিক না ভাই? ঠিক। নেতা যদি তাদের কর্মীদেরকে মায়ের মুখে, গুলির মুখে ফেলাইয়া ফেলায়, এই নেতার নেতৃত্বে দল করে, আমি বুঝি সুস্থ মস্তিষ্কের মানুষ না। কথা ঠিক না ভাই? ঠিক। যেই কথা বলতে চাইছিলাম যে এই অবস্থানটা যে তৈরি করছে, যেই কথা বলতে চাইছিলাম, আশরাফুল মাখলুকাত মানুষ ক্ষমতার জন্যে, এই দুনিয়ার জন্যই তো, আস্তে কথা হয়, এই দুনিয়ার জন্যই তো, এই সম্পদ টাকার জন্যই তো, দালালি করার জন্যই তো। কথা বলে না? কথা ঠিক না ভাই? এই দালালি করার জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্যে হাজার হাজার মায়ের কোল খালি করে ফেলছে, গুলির পর গুলি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী মেধাবী সন্তানগুলোকে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে লুটেই ফেল। কিসের জন্যে? আবার কম, এই ক্ষমতার জন্যে না। ওরা তো চিন্তা করছে আমাদের কাজই হইল এই মায়ের ফিট করিয়ে যে যত ক্ষমতায় যাইতে পারে। কমিউনিস্টের থিওরি হলো ক্ষমতা হলো বন্দুকের নালের মাথায়। কথা বোঝেন নাই? অর্থাৎ যার শক্তি তারই ক্ষমতা। কিন্তু আসলে মানুষকে আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাইছে, এই যে মারিয়া পিটিয়া, এই ক্ষমতা করিয়া, ওই মানুষের ধোকাবাজি দিয়ে অমুক টমুক সমুক করিয়া, এই জন্যই আমাদের কাজ না। এই এক শ্রেণী আমার বাজানরা আছে না নাই? এদের 24 ঘন্টা চিন্তা কি? খাওয়া আর বাঁচা, আর কোনো চিন্তা আছে? এই জন্য এই বাঁচার জন্য দেখবেন চেষ্টা কম করে নাই। এই বর্মেয়ারা যখন নাকি দেখছে এখন আর রুহ আর চলে না, শ্বাস টানতে পারে না,
বহু চেষ্টা করছে কেমনে মৌত থেকে বেরিয়েবে, পারবে? কোনদিন পারবে? না পারলে আমি আবার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনে তারা শুনতেছেন, দুনিয়ার এমন কোনো জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরা পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে, অন্যান্য ধর্মাবলম্বী তারাও করে, আমরা মুসলমান আমরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করি কি করি না? কিন্তু একমাত্র মুসলমান জাতি দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইয়া দুনিয়ায় বাইচে আছে। অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টিকতে যেরকম পারছে। তাই যদি নাই পাইরে থাকে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু নিরিবিলি মোরাকাবা কইরেন, চিন্তা কইরেন, যে এই দুনিয়ার জন্যে আজকে আপনি আখেরাতের স্থায়ী জিন্দেগি শেষ করতেছেন, সৃষ্টিকর্তার বিরুদ্ধাচারণ করতেছেন, নাফরমানি করতেছেন। আমি সেই বাজানদের থেকে বলবো, ওই সমস্ত আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার আলে মা বোনরা যারা শুনতেছেন, আমরা যে ভালো মন্দ কিছু বুঝি না এইটা কিন্তু মনে করেন না। বুঝা শুনেই কিন্তু টুপি রাখছি, বুঝা শুনে লম্বা জামা গাই দিছি, বুঝা শুনে আল্লাহর ফজরের নামাজ ছাড়ি না, বুঝা শুনে আল্লাহর রহমতে হারামের কাছেও যাই না, বুঝা শুনে আল্লাহর ফজল করমে জুলুম করতে যাই না, আল্লাহ ফজলে মিথ্যা বলি না। এই কারণ কি? চিন্তা ভাবনা করে দেখছি যে আসলে দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। এই দুনিয়ার সম্পদ ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এই যত শুনছেন জালেমদের গ্রুপের নাম, ওরা খোদাই দাবি করতে যাইয়া বনে ছেলে সন্তানগুলো ধৈর্য ধরে জবাই করছিল। ফেরাউন টেকতে পারছে? আসতে বলেন, পারছে? নমরুদ টেকতে পারছে? এই সাদ্দাত টেকতে পারছে? এরও যত দুনিয়ার ইতিহাস, এই জুলুমবাজরা যারা এই দুনিয়ার জন্যে অনেক কিছু চিন্তা করছে, টেকতে পারছে? কেউ কোনোদিন পারবে? তাই যদি নাই পারে, এই সম্পদ নিয়ে কি কবরে যাইতে পারছে? তাই কবরও যাইতে পারে নাই। তাহলে এই সম্পদের জন্যে যারা নাকি আখেরাতের জিন্দেগি ভুলছে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এক শ্রেণীর মানুষ, ওদেরকে আমি আমার নেয়ামত চক্ষু দান করছি আমার কুদরত দেখার জন্যে, ওরা দেখাও কেমন জানি দেখে না। ওদেরকে আমি কান দিছিলাম নেয়ামত, আমার কুদরত শুনবে, আমার নবী রাসূল পাঠাইলাম, তাদের কাছে শুই না, ওরা শোনে না। ওদেরকে আমি বুঝ শক্তি দান করছিলাম, চিন্তা ভাবনার মাধ্যমে আমার পরিচয় লাভ করবে, ওরা বুঝাও কেমন জানি বোঝে না। এই মানুষগুলা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কির মতো? আবার জোরে কর, কে বলছে? কে বলছে? এরপরে আমার মালিক আল্লাহ বলতেছেন, শুধু চতুষ্পায় জানোয়ারের মতো না, এর চেয়েও খারাপ। এর চেয়েও কি? জোরে বলে, এর চেয়েও খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। বাজান আবু জাহাল নাম শুনছেন? অর্থ কি? মূর্খের বাপ। অর্থ কি? ওদিকে ইতিহাস পড়লে দেখবেন দুনিয়ার দিক থেকে ওর উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কিন্তু মূর্খের বাপ, এই উপাধিটা লকবটা কোথা থেকে পাইল? আল্লাহ এবং আল্লাহর রসুল ওর উপাধি দিছিল মূর্খের বাপ। কারণ কি? দুনিয়াটাকে স্থায়ী না ক্ষণস্থায়ী? মুখ খুলে বলেন, আখেরাত? হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যার যত বয়স হয়েছে একটু চক্ষু বন্ধ কইরে একটু মোরাকাবা করেন, পিছনের দিকে একটু তাকাইয়া দেখেন, মনে হয় সব যেন কালকের ঘটনা। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? আমি ভুল বলছি না ঠিক বলছি? কিয়ামতের ময়দান কোরআনুল কারীমের ভিতরে আসছে, আমার মালিক বলেন, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম?
কাম লাবিসনা, কতদিন দুনিয়ার মধ্যে ছিলাম। একজনে প্রশ্নের পরে উত্তর দেবে লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াউম, আমার কাছে তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবেন না না, আরে যারা নাকি হিসাব রাখছে তারাই একমাত্র বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। তবে আমার কাছে মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছিলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। বাজার আল্লাহ ফাস আলিল হাদ্দিন, সে বলবে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে কতদিন দুনিয়ার মধ্যে আমরা ছিলাম। এই আল্লাহর বান্দারা, আমার তো মনে হয় আব্বাজানও বলতেন, তখন বুঝতাম না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার আরে আমি যখন আয়নার সামনে এখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেলাম, আরে এখন নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। মনে হয় যেন সেদিন কারো ল্যাংটা হইয়া দৌড়দৌড়ি করলাম, বাপ মা লাঠি নিয়ে দৌড়াইছে, ও বেশি পানির ভিতরে ডুবাডুবি করলে জ্বর হবে। এখন তাকাইয়া দেখি যদি কাতারে নামাজের পিছনে দাঁড় হই, এখন মুরব্বীরা লোকেরা টান দিয়া বলে আপনি মুরব্বী মানুষ কেন পিছনে দাঁড় হইছেন, আপনি সামনে দাঁড়ান। আর ছোটবেলায় অনেক সময় সামনের কাতারে গেলে লোকজন ঠেইলে আমাদেরকে পাঠাইতো, যা তুই ছোট মানুষ কেমনে সামনের কাতারে আসছো, এক পাশে যাইয়া দাঁড়া। মনে হয় যেন সব কালকের ঘটনা।